তো আমি এখন যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হলো খেলাফত ধ্বংসের সংক্ষিপ্ত ইতিহাস এবং কারবালার সংক্ষিপ্ত ঘটনা। খেলাফত ধ্বংস হওয়ার ইতিহাস জানার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় একটু জানতে হবে। যেরকম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেছিলেন 10 বছর। কয় বছর? তাহলে হিজরতের 10 বছর এখানে গেল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল প্রায় 2.5 বছরের মতো, তো 12.5 বছর। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের পরামর্শ নেওয়া ছাড়াই ডাইরেক্ট খলিফা ঘোষণা করলেন যে আমার পরে খলিফা হবে কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাব, শান, চাওয়া, চাহিদা পৃথিবীতে সবচেয়ে বেশি বুঝতেন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো বর্ণনা, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমরের মধ্যে সেই সালাহিয়াত যোগ্যতা আছে, নবী ওমর হতো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 24 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত, 24-এর শুরু থেকে নিয়ে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 এই 12 বছর তিনি কি করেন? খেলাফত পরিচালনা করেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের উপরে যতটা দয়ালু ছিলেন ঠিক কাফেরদের উপরে ছিলেন ততটা ভীতিকর, ভীতি সঞ্চারকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবাই চক্র মাথা উঁচু করে দাঁড়াবেন এমন দুঃসাহস ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটু উঠছিল, পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষয়টাকে দমন করে দিলেন। আয়ান কুসুদ্দিন ওয়া নাহাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো সাহাবাই চক্র মাথা জাগানোর কোনো, বিশেষ করে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি ছিল ইয়ামানের এক ইহুদি, বাহ্যিক দৃষ্টিতে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিল, মুসলমানদের সাথে নামাজ পড়তো, কিন্তু প্রকৃত সে ছিল ইহুদি। এই আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে মূলত পরবর্তী খেলাফত মুসলমানদের সোনালী ঐতিহ্য সব হারায় ফেলতে হয়। বলবেন এক ব্যক্তির এতটা মারাত্মক চক্রান্তের কারণে একটা পরিবেশ নষ্ট করার জন্য বেশি লোক লাগে না, একজন হইলেই হয় পুরো সমাজ ঘোলাটে করার জন্য। এই জন্য আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক চক্র, যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, দেখেন নাম তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক। আর খেলাফত ধ্বংসের পিছনে সবচেয়ে বড় দুষ্কৃতিকারী যিনি ছিল সে হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করে যাওয়ার মানে তাকে যখন আবু লুলু এক ইহুদি গোলাম তাকে যখন আঘাত করে, আঘাত করার পর পেটের একেবারে নাড়িভুড়ি কেটে যায়, দুধ পান করলে পেটের থেকে ওই জায়গা থেকে বের হয়ে আসে। তো আঘাত হয়েছে, ওই যন্ত্রণার মধ্যে কিছু সময় তিনি জীবিত ছিলেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় সুস্থ মস্তিষ্কে তিনি কয়েকজনের নাম প্রস্তাব করে যান যে আমার পরে এনাদের মধ্যে থেকে কেউ একজন খলিফা হবে, এনাদের মধ্যে থেকে যাকে বিবেচনা করে তিনি খলিফা হবেন। এজন্য তিনি যাদের নাম প্রস্তাব পেশ করে যান আকাবের সাহাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু আনহু, এরপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার আনসারী সাহাবীদের প্রধান উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই মোট 6 জন
যাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার উপযুক্ত, অর্থাৎ আমার পরে কে মুসলিম অর্ধ জাহান পুরো পৃথিবীর, আমাদের বাংলাদেশ তো ম্যাপে নাম লেখার জায়গা হয় না, কিন্তু পুরা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পুরা পৃথিবীর শাসনভার কার হাতে থাকবে, এই বিষয়টা তিনি এই 6 জনের নাম প্রস্তাব করে যান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে বেশ বিচক্ষণ এবং ঠান্ডা মেজাজের। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খলিফার দায়িত্ব ছেড়ে দিলাম, আমার হক ছেড়ে দিলাম, আমি খেলাফতের দায়িত্ব নেব না। যখন তিনি ছেড়ে দিলেন, বাকি 6 জন 4-5 জন তারা বলেন, ঠিক আছে, তাহলে আপনি এই বিষয়টা নির্বাচন করার জন্য দায়িত্ব নেন। তিনি রাতের অন্ধকারে এক একজনের কাছে গিয়ে তিনি পরামর্শ করলেন যে কাকে খলিফা বানালে বর্তমান এই পরিস্থিতিতে সামাল দেওয়া যাবে। তো সবাই একে একে মত দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নীরব ছিলেন, তিনি এই ব্যাপারে কোনো মতামত দেননি। এরপরে সেই ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে গেছেন যে যদি দেখো, সরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলে গেছেন, যদি দেখো যে ভোট 3-3টা হয়ে যায়, তাহলে যেই পাশে আব্দুর রহমান ইবনে আউফ থাকবে সেইটাই, সে যাকে ভোট দেবে, যদি 3টার মধ্যে 4টা ওই পাশে পড়ে, তাহলে সেই খলিফা হবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় এককভাবে কি হয়ে গেলেন, খলিফা হয়ে গেলেন। একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ আমি প্রস্তাব করেন নাই, শুধুমাত্র নীরব ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও বিজয়ের ধারা অব্যাহত ছিল, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম প্রকৃতির লোক। স্বাভাবিকভাবে তিনি অতটা রাগী মেজাজিও ছিলেন না, যার কারণে তার আশেপাশে এই মুনাফিক চক্রের কিছু লোক এসে মুসলমান সেজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার অবস্থানগুলো, তিনি কি কি কাজগুলো করেন, এই কাজের মধ্যে কি কি খুঁত ধরা যায়, কি কি ত্রুটি বের করা যায়, এই বিষয়গুলো তারা বের করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি বেশ কিছু জায়গায় নতুন গভর্নর নিযুক্ত করলেন। এই গভর্নররা আসলেই যোগ্য ছিলেন এবং হকদার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ বেশিরভাগ এমন ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় যারা যেই জায়গার গভর্নর ছিলেন, শাসক ছিলেন, তারাই ছিল। কিন্তু ঘটনাক্রমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা আত্মীয় হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে এক জায়গার গভর্নর ছিল, যে মনে করেন সিরিয়ার গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ঘটনা চক্রে ওই আমিরে মুয়াবিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার আত্মীয় হন। তো যিনি আমিরে মুয়াবিয়া, যিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে থাকতেই, তিনি খেলাফতে বসার আগে থাকতেই গভর্নর, কিন্তু এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি গভর্নর, এটা দোষ হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ভালো না লাগলে চলন বেঁকা একটা কথা আছে না? হ্যাঁ, ওই সাহাবাই চক্র বেশ কয়েকটা অভিযোগ উঠালো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেন। তিনি বেশ কিছু লোকরে বাইতুল মাল থেকে সহায়তা করেন তার আত্মীয় স্বজন দেখে দেখে। এই বিষয়গুলো ব্যাপক হারে, যে তিনি মনে করছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে থাকবে, কিন্তু তিনি নাই, তিনি স্বজন প্রীতি করেন, নিজের আত্মীয় স্বজনদেরকে দেখে দেখে তিনি সম্পদ দেন। এই বিষয়গুলো সিরিয়া, ইরাক, এই অঞ্চলগুলোতে পুরা বাগদাদ সহ সমস্ত জায়গায়, অর্থাৎ মুসলমান যে সমস্ত ভূখণ্ড ছিল, এই সব জায়গার যেই জায়গাগুলো জমজমাট ছিল, এই জায়গাগুলোতে গুপ্তচর পাঠিয়ে দিল। ব্যবসায়ী সাজায়া, ওই সময় যারা ব্যবসা করত, ব্যবসায়ীদের পোশাকটাই ছিল আলাদা। আমাদের মতো সবাই বিভিন্ন রকম পোশাক পরে ব্যবসায়ী করে, ওই সময় এরকম সুযোগ ছিল।
ব্যবসায়ীদেরকে দেখলেই বোঝা যেত এরা ব্যবসায়ী। এই জন্য ব্যবসায়ীর সুরাত ধরে কিছু মাল দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক চক্র ইহুদিদের আরেকটা গ্রুপকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিল গুপ্তচর ভিত্তি করে। তারা সেই জায়গায় গিয়ে বলতে লাগলো যে আমি মদিনার থেকে মাত্র আসছি, দেখছি এই বিষয়গুলো মদিনায় হাঙ্গামা চলতেছে, তিনি স্বজন প্রীতি করতেছেন, তিনি তার আত্মীয় স্বজনদেরকে নিযুক্ত করতেছেন, এই বিষয়গুলো ব্যাপক হারে মদিনায় প্রচলন চলতেছে। তো ওই জায়গায় একের থেকে দুই এরকম কান পৌঁছতে পৌঁছতে ব্যাপক হারে এরকম ষড়যন্ত্র লাগবে। তো আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে এরকম চলতে থাকলো। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়গুলোকে একবার সব জায়গা থেকে প্রতিনিধিরা একাত্রে দল ভারী করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটার অভিযোগ আনলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে আমার কাছে আসতে দাও। ওই সময় সাহাবায়ে কেরাম চেয়েছিলেন তরবারি বের করে তাদেরকে শায়েস্তা করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না, আমার কারণে মুসলমানদের রক্ত ঝরবে, এটা হতে পারে না। তাহলে তাদের কি দাবি সেইগুলো নিয়ে আসতে বলো। আসছেন, আসার পরে এক একটা বলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যাদেরকে নতুন গভর্নর এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইছি, এরা সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও গভর্নর ছিল। আপনারা আমার উপরে যে অভিযোগ করেছেন আমি আত্মীয় স্বজন দেখে দেখে তাদেরকে সম্পত্তির মালিক বানিয়ে দিচ্ছি, এইখানে বাইতুল মাল থেকে এক পয়সাও আমি তাদেরকে দেইনি। আল্লাহ তাআলা আমাকে যে সম্পত্তি দিয়েছেন আপনারা জানেন, ইসলামের আগে থেকেই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি ধনাঢ্য ব্যক্তিত্ব ছিলাম। আমি আমার ব্যক্তিগত মাল থেকে আমার গরিব আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করব না। সহযোগিতা করলে এটা আমার অপরাধের কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পুরো বিষয়গুলো খোলাসা করার পর তারা এবার তাদের যুক্তিগুলো ধুপে টেকলো না। এবার তারা ওখান থেকে ফিরে গেল। কথা আছে না, সালিশি মানে ধান দেব না। তার মানে আপনার এই যুক্তি যত 100% সঠিক হোক না কেন, আমাদের উদ্দেশ্য আপনার এই যুক্তি পেশ করে এখান থেকে দমে যাওয়া না, বরং মুসলমানদের মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে সবাই যখন হজে গেল, হজে যাওয়ার পর ওই সময় মদিনার বাড়িতে অর্থাৎ 18ই জিলহজ সবাই হজে গেছে। আকাবরে সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যারা ওই সময় মনে করেন এই অঞ্চলের মধ্যে এমন ব্যক্তি এক বাক্যে সবাই চেনে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা হলেন ইসলাম গ্রহণ করছেন প্রথম দিকে যারা 6 জন, একেবারে প্রথম দিন। তাদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ মানে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জুবায়ের ইবনে আওয়াম কে জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, যিনি আসমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পিতা। তার মানে তারা পুরো পরিবার জুড়েই কি সম্মানিত, সম্ভ্রান্ত। তো এরকমের আকাবেরে সাহাবারা তারা সবাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ এনারা সবাই হজে গেলেন। খেলাফতের দায়িত্ব থাকা কিছু লোক এনারা ছিলেন মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাবি না মানার পর তারা ষড়যন্ত্র করলো যে আমরা মিশর, তারপরে সিরিয়া, ইরাক, এই সব জায়গার থেকে, কুফা, বসরা, সব জায়গার থেকে লোকগুলো এসে মদিনায় উপস্থিত হলো জমজমাট। সব ষড়যন্ত্রকারী যে সময় সবাই যাবে আমরা 3 দিক থেকে আক্রমণ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলবো, এই ষড়যন্ত্র তারা করলো। 18ই জিলহজ তিনি তার নিজ বাড়িতে কোরআন পাঠরত অবস্থায় ছিলেন। ওই সময় 3 দিক থেকে বিদ্রোহ করে তাকে ঘেরাও করে ফেলে। 40 দিন পর্যন্ত ঘেরাও করে। না, ওই সময় তার মদিনায় থেকে মক্কায় এমন না, একেবারে হজে যখন যাওয়া শুরু হয় তো 1 মাস আগে, আবার আস্তে আস্তে প্রায় মাসখানেক চলে যায়। দেখেন না আমাদের ফসিয়ার কাকা হজে গেছে 30 দিন 40 দিন থাকবে, এরকম
ওই সময় যেতেন উঠে, আস্তে আস্তে করে যেতেন, হেঁটে যেতেন, আবার আস্তে আস্তে করে হজের কার্যাবলী সব শেষ করে আস্তে আস্তে আসতেন। লম্বা সময়ের ব্যাপার। হজের যখন মানুষ যাওয়া শেষ, তাদের চক্রান্ত শুরু হয়েছে। আস্তে আস্তে তাদের চক্রান্তে তারা সফল হয়ে গেছে। 40 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করেন। 40 দিন না কেউ ঢুকতে পারতেছে, না কেউ বাহির হইতেছে। এইভাবে আর তাদের ওই চক্রান্তগুলো অব্যাহত চলতে রাখছে। তাদের দল আস্তে আস্তে ভারী হয়ে গেছে। এরপরে সাহাবায়ে কেরাম অস্ত্র ধারণ করার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নিজের রক্তে উম্মতের রক্ত ঝরাতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বলার পরে তারা তীর নিক্ষেপ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেই তীর লাগে, যে আঘাত লাগে তরবারির, ওই আঘাত দিয়ে কোরআনে কারীমের 100 সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপরে রক্ত ফিনকে দিয়ে পড়ে। ওয়াসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতটা পুরো রক্তে ভিজে যায়। আর ওই সময় তো কোরআনের কপি প্রত্যেক ঘরে ঘরে 4-5 কপি, এখন যেরকম আর এরকম ছিল না। পুরো মুসলিম বিশ্বে কপি আকারে কোরআন ছিল মাত্র 2টা। কয়টা? একটা দারুল খেলাফায় ছিল, একটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে ছিল, নিজের কাছে ছিল। তিনি কোরআন সমস্ত সাহাবীদের ইজমার ভিত্তিতে সংরক্ষণ করেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেই কোরআনে কপির মধ্যে রক্ত পড়লো, ওই কোরআন আজও তুরস্কের তাশকন্দের মিউজিয়াম জাদুঘরে আজও বিদ্যমান আছে। আল্লাহ তাআলা ওই 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে আজও ওইভাবে অনুরূপভাবে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই সংবাদ দ্রুত পুরা ইসলামী বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেল। এখনো পর্যন্ত হজ থেকে আসেন নাই, হজ থেকে আসেন নাই যারা মদিনার সাহাবীরা। কারণ ওই সময় তো ইসলামী রাষ্ট্রের রাজধানী কোথায় বলেন? মদিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন কোথায়? মদিনায়। তো মদিনার ওই পরিস্থিতিতে এখনো ফিরে আসেন নাই। তৃতীয় দিনে উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের সকলের ঐক্যমতে খেলাফত শূন্য না রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা হিসেবে নিযুক্ত করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। কিন্তু মদিনার ওই সাহাবাই চক্র এখন কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গেলেন। তারা বলতে লাগলেন, দেখেন আপনি সবে মাত্র খলিফা হয়েছেন, ভালো বুদ্ধি দিচ্ছে ওদের গ্রুপে। এই সময় যদি আপনি এদের বিচার করতে যান, আপনার অবস্থা নড়বড়ে, দেখা গেল আপনার উপরেও অ্যাটাক করে আপনাকেও শহীদ করে দেবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো যদি এইটা শুরু হয়ে যায় তাহলে আপনাকেও আমরা হারাবো। পরবর্তী মুসলমান পুরো ইসলামী বিশ্বের মধ্যে আরো বিশৃঙ্খলা দেখা দেবে। সাহাবাই চক্রের অন্য গ্রুপ গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় শামের গভর্নর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি নিয়ে গেল যে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর বিচার না করেই তিনি খেলাফতের সম্মাসীন হয়েছেন। কথা কি বুঝছেন? ডাল মে কুছ কালা হয়, পুরা ইন্ডিয়ার মতো। ইন্ডিয়া সেই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে দিয়ে রাতের বেলায় আক্রমণ করিয়েছে বাংলাদেশে, দিনের বেলায় ওজা হয়ে অস্ত্র দিয়ে ঝাড়ছে। পুরো ইন্ডিয়া কাজটা করছে, কারণ স্বার্থ ছিল তাদের। ওই সময় সাহাবাই চক্র একদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্পাশে ঘিরে বসে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছিলেন, কিন্তু ওই সময় তার অবস্থান নড়বড়ে হওয়ার কারণে কিছু করতে পারেন না। ওই দিক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্য যেন হয়, এটার পুরো যারা মদিনাগামী পথিমধ্যে ছিলেন, যেরকম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আর পুরো শাম যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন ছিলেন ওখানে। আর আমিরে মুআবিয়ার তো অবস্থান আপনারা জানেন। ইসলামী বিশ্বে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে 2 জন ব্যক্তি ছিলেন রাজনৈতিক দূরদর্শী। একজন ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মতো রাজনৈতিক দূরদর্শী ব্যক্তি সাহাবায়ে কেরামের মধ্যে
ঐতিহাসিকভাবে পাওয়া যায় না, এতটা ব্যাপক ছিল। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাবি ছিল যে আগে কি হোক, এই হত্যার বিচার হোক, তারপরে খেলাফতের সিংহাসনে বসা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্যে উঠলেন। এরপরে একদিক দিয়ে এই বিশাল মূল বিচার আগে হবে নাকি খেলাফত ব্যবস্থা আগে নিয়ন্ত্রণে নেবে, এই মতপার্থক্যের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আগে এই বিষয়টা দমন করার আগে খেলাফত আগে কি হোক, মজবুত হোক, নয়তো আবার বিশৃঙ্খলা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা যদিও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল, কিন্তু তাদের দাবিটাও অযৌক্তিক ছিল না। কারণ ওই কাটা হাত, এমনিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর আঙ্গুল, এইগুলো নিয়ে এরপর আরো যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাথা নিয়ে পুরো শামের সব জায়গায় ঘুরছেন যে এই হত্যার আমরা বিচার চাই। চিন্তা করেন, মুসলমানদেরকে ওই সময় এমন ছিল না যে এই জায়গার ভিডিও ফুটেজটা পুরা টিভির মধ্যে দেখতেছেন, ওই জায়গাটাও দেখতেছেন। এমন ছিল না যে ওই জায়গার কি অবস্থা, এই জায়গার কি অবস্থা তৎক্ষণাৎ মোবাইলে যোগাযোগের মাধ্যমে জানবেন, কোনো সিস্টেম ছিল না থাকার কারণে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র ব্যাপকভাবে করতে পারত। আর একটা বিষয়গুলো উদ্ঘাটন হইতে যে সময় লেগে যেত, ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যে কি হয়ে যেত, বেশ তাদের কাজে সফল হয়ে যেত। এরপরে পথিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই দুইটা বিষয় খেলাফতের বায়াত তারা নেবে না যতক্ষণ পর্যন্ত না কি হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হবে। এরপরে ওইখানে যুদ্ধ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা গ্রুপ যারা হত্যার বিচার চায় তাদের, ওই গ্রুপে ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গ্রুপে ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম দুই গ্রুপে থাকার কারণে ওই যুদ্ধে, ওটাকে বলা হয় জঙ্গে জামাল, ওই যুদ্ধে ইসলামী বিশ্বের এমন ক্ষতি হয়েছে, ভয়াবহ অপূরণীয় ক্ষতি, যা পৃথিবীতে কখনো সংশোধন হওয়া সম্ভব নয়। ওখান থেকেই খেলাফত ধ্বংস হয়ে যায়। জঙ্গে জামালে হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ, দুই পক্ষে। কোন পক্ষকে আপনি বলতে পারবেন না তারা কাফের হয়ে গেছে, তারা শহীদ, কারণ মতনৈক্যের কারণে। একদিকের যুক্তি ঠিক ছিল, এপাশেরও যুক্তি একেবারে অযৌক্তিক ছিল তা না। এভাবে এরপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম, তিনি ওটার গভর্নর ছিলেন, ওটা তিনি শাসন করতে লাগলেন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় খেলাফত আসনে বসে তিনি রাজধানী কুফায় নিয়ে আসলেন। কোথায়? কুফায়। কুফায় নিয়ে আসার পর এরপর থেকে ব্যাপক হারে কুফার মধ্যে যারা ছিল তারা ছিল খুব দুর্ধর্ষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও তেমন সায়দায় নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল মাত্র 6 মাস। কয় মাস? এরপরে তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমঝোতা করে তিনি খেলাফতের দায়িত্বটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত কয় বছর? 20 বছর শাসন করেন। ওই সময় ঠিক খেলাফতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেরকম শাসনকাল ছিল ওইভাবে চলতেছে। চিন্তা করেন, একজন ব্যক্তি 20 বছর পুরা মুসলিম বিশ্ব যখন শাসন করে তখন তার রাজনৈতিক অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছে। উদাহরণ অনেকগুলো দেওয়া যায়, আপনাদের চোখের সামনে আছে, এগুলো আপনারা বুঝে নেন। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ অবস্থায় তিনি কাকে খলিফা বানাবেন, ওই সময় ব্যাপক হারে সাবাই চক্র আরো হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে কাকে খলিফা নিযুক্ত করা যায় ওইখানে উপস্থিত তিনি তার শাসন আমলে তখন রাজধানী ট্রান্সফার করে কোথায় নিয়েছেন? শামে নিয়েছেন, বর্তমান সিরিয়া। সিরিয়ার দামেস্কে ওই সময় রাজধানী ছিল। তো ওই রাজধানীতে বসে রাজধানীতে যারা যারা ছিল তাদেরকে নিয়ে পরামর্শ করে তিনি ইয়াজিদকে খলিফা, পরবর্তী খলিফা নিযুক্ত করেন। যদিও মানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডিসিশনটা
ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল না। তবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ছেলে যদি সঠিক পথে না থাকে, ইসলামী অঙ্গনের তরবারি যেন তার মাথাকে দ্বিখণ্ডিত করে, আর তিনি যেন এই কাজে সফল না হন। কারণ এজিদ খেলাফতের আসনে বসার আগে ভালো ছিল। কিছু মানুষ আছে না ভালো সাজে, এই ভালো সেজে ছিল, খেলাফতে বসার পরেই জালেম হয়ে গেছে। কখন জালেম হয়েছে? তিনি সমস্ত মানুষদেরকে যখন বায়াত নিতে লাগলেন তার সপক্ষে, যে আমাকে খলিফা মেনে নাও, তিনি এই খলিফা মেনে নেওয়ার জন্য সবাইকে জোর করতে লাগলো। মদিনায় যারা ছিলেন তাদের মধ্যে আকাবেরে সাহাবা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আকাবেরে সাহাবা, মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেউ কি করলেন না? তার খেলাফতের বায়াত গ্রহণ করলেন না। খেলাফতের বায়াত গ্রহণ না করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকা অবস্থায় কুফা থেকে ব্যাপক চিঠি যেতে লাগলো যে আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আপনি আসেন, আপনাকেই খলিফা মেনে নেব, আপনার পক্ষে আমরা যুদ্ধ করব। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিতে লাগলেন। এরপরে তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সরাসরি যুদ্ধে ওই সময় গেলেন, মক্কার উদ্দেশ্যে গেলেন। ওই সময় হজের মৌসুম। তো মক্কার উদ্দেশ্যে যখন যাবেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আপনি নবী দৈহিত্র, এই পরিস্থিতিতে আপনি যায়েন না। দেখেন আপনার পিতাকে কুফাওয়ালারা ছাড়ে নাই, তাকে শাহাদাত বরণ করছে, আপনার ভাইকে তারা বরখাস্ত করেছে, তারা তার সঙ্গ দেয় নাই, ওরা এই পরিমাণ বিশ্বাসঘাতক, আপনি ওখানে যায়েন না, ওরা আপনাকে বিশ্বাসঘাতকতা করে আপনার উপরে কোনো ষড়যন্ত্র করবে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে হানাফিয়া, যিনি তাবিঈ অর্থাৎ আরাক স্ত্রীর ছেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই ছিলেন, তিনিও বললেন, ভাই দেখো তোমার হাত জোর করে বলছি তুমি যেও না, তুমি যদি যাও তো পরিবারের সদস্যদেরকে নিয়ে না। দেখা গেল ওইখানের পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলে আগে একা যাও, গিয়ে ওই জায়গার অবস্থাগুলো দেখো, যদি ভালো মনে হয় তারপরে যাও, সবাইকে নিও, কিন্তু সবাইকে নিয়ে যেও না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ কি ৭২ জনকে নিয়ে প্রথমে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর ওখানে মক্কায় যারা ছিলেন তারাও তাকে এই বিষয়টাকে কি দিলেন না, সায় দিলেন না যে কুফার উদ্দেশ্যে রওনা দেওয়া। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাও তাকে নিষেধ করলেন। তো এজিদ যে তাকে খেলাফতের বায়াত নেওয়ার জন্য ওই সময় মক্কায়, মদিনায় যিনি গভর্নর ছিল তার মাধ্যমে ব্যাপক চাপ দেওয়ার কারণে তিনি খেলাফতের বায়াত না নিয়ে মক্কায় গেলেন। মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা তখন করলেন, অর্থাৎ ৮ জিলহজ। বলেন হজ কয়দিন পর? হ্যাঁ, হজের তারিখ তো ৯ তারিখ থেকে শুরু হয়ে যায়, তা ৮ জিলহজ, তার মানে একদিন পরে আরাফা, ৮ তারিখেই তো শুরু হয়ে যায়। তিনি হজের এহরাম না বেঁধেই তিনি মক্কা ছেড়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এর আগে তিনি মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন। কুফার প্রায় ১৮,০০০ মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। এভাবে বায়াত গ্রহণ করার পর কুফার উদ্দেশ্যে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, কিন্তু অবস্থার প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়ে যায়, এমনকি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘরে অবস্থান করেছিলেন তাকেও হত্যা করা হয়। এমনি ভাবে মুসলিম ইবনে আকিলকে সেই কুফার রাজপ্রাসাদের উপর থেকে নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করা হয়। এই প্রেক্ষাপট পরিবর্তনের বিষয়গুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে পারলেন না। ওই দিক দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। একেবারে ইরাকের সেই সীমান্ত পর্যন্ত চলে গেলেন। সীমান্ত চলে যাওয়ার পর তখন মুহররম মাসের একেবারে শুরুর দিক থেকে তিনি ওই উদ্দেশ্যে রওনা দিলেন। মুহররম মাসের ১০ তারিখ কারবালার ময়দানে গেলেন, সেই ফুরাত নদীর পানি বন্ধ করে দিলেন।
পানি বন্ধ অবস্থায় তার পরিবারের ৭০ জন ৭২ জনকে নির্মমভাবে ওই সময় শাহাদাত বরণ করতে হবে। বিস্তারিত ঘটনা বলার সময় নাই। এভাবে নবী দৈহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জালেম শাসকের শাসনকে মেনে নিতে পারেন নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ইতিহাস থেকে এই শিক্ষাটা আমাদের পাওয়া যায় যে কোই কঠিন পরিস্থিতিতে পুরো পৃথিবী তার সঙ্গ দেখ আর না দেখ অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন। তার সাথে যারা বায়াত গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়েছেন তারা বিশ্বাস ভেঙে ফেলেছে, এরপরেও তিনি হকের উপরে অটল ছিলেন। এভাবে তাকে শাহাদাতের কোলে ঢলে পড়তে হয়েছে। এটাই ছিল মুসলমানদের এই আশুরার দিবসে যেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা, যেটা মুসলমানদের কাছে খেলাফত ধ্বংসের ইতিহাসের সাথে সাথে নবী দৈহিত্র নবীর রক্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়, যা মুসলমানদের কাছে এক কলঙ্ক অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম ইতিহাস যেন আর দেখতে না হয়। মুসলমানদেরকে এই কঠিন পরিস্থিতির থেকে, এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের মোকাবেলা করা এবং কখনো অন্যায়ের সঙ্গ না দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা